সাধারণভাবে আমি তেলপিঠা বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, নরম ও সফট, খেতেও ভালো হয়েছে স্বাদ। তো আমি কীভাবে বানালাম দেখতে হবে। তো আমি 5 মিনিট 3 কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে তুলে নিলাম পানি ঝরিয়ে। তো আমার চালটা ভেঙে নিয়ে আসলো। এবার ওই আটা দিয়ে একটু ডো তৈরি করে নিলাম। এটা ডো পিঠাতে দিলে পিঠা নরম ও তুলতুলে হয়। তো আমি গরম পানি নিয়ে এসে 2 বাটি চিনি দিয়ে দিলাম, সুজিও দিয়েছি 2 বাটি। তারপরে আমি ডোটা দিয়ে দিলাম। ডোটা দিয়ে হলুদ, লবণ, আদা বাটা, এলাচ বাটা দিয়ে এটাকে মিক্স করতে হবে। তারপরে মিক্স করে আমি এক এক করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। কালো জিরাও দিয়ে দিলাম। দেখো ডোটা আমার প্রায় শেষের দিকে, পিঠার জন্য রেডি একদম। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো, দারুণ হয়েছে এটা খেতে। তো আমি কিশমিশ ও বাদাম দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি ভাজবো। দেখো এক এক করে আমি এটা ভেজে নিলাম। কত সুন্দর ফুলকো ফুলকো তেলপিঠা। তো আমার প্রায় ভাজা শেষের দিকে, তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো, দারুণ হয়েছে খেতে। কিন্তু একদম সাধারণভাবে তেলপিঠা বানিয়ে নিলাম, খেতেও খুব দারুণ হয়েছে।